সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এই মুহূর্তে কি কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এবং আজকে আন্দোলনরত শিক্ষার্থীদের কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। দেখুন, এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে মূলত তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে আজকে চেম্বার জজের যে রায় হওয়ার কথা সেটি যদি আসলে তাদের পক্ষে না আসে তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিবেন। এবং আমরা আসলে এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তো তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে মূলত গতকালকে কিন্তু রিটের যে আবেদনটি ছিল সেটি সেই রায়ের কিংবা সেই আদেশের প্রেক্ষিতে তারা আমরা দেখেছি যে আসলে সড়ক অবরোধ করা, পাশাপাশি প্রশাসনিক ভবনে তালা দেয়া এবং বিসি, প্রবিসি, ট্রেজারার সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে অবরুদ্ধ করে রাখা, বিক্ষোভ মিছিল করা, এ ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু তারা পালন করেছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি প্রায় 12 ঘন্টা পরে ডিসি সহ অন্যান্য যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে অবরোধ মুক্ত করা হয় এবং পরবর্তীতে কিন্তু তারা আসলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন যে তারা আগামী অর্থাৎ আজকে সকাল থেকেই তারা অবস্থান নেবেন এবং যদি আসলে চেম্বার জজের রায় সেটি যদি আসলে তাদের পক্ষে না আসে, অর্থাৎ সাকসু নির্বাচন নিয়ে যদি আর কোনো ধরনের অনিয়ম থাকে, যদি অনিশ্চয়তা থাকে, তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি দিবেন। এবং এক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা যে দাবিটি করছেন সেটি হলো যে আসলে যে রিটকারী যিনি রয়েছেন তিনি মূলত বিএনপি কিংবা ছাত্রদলের প্ররোচিত হয়েই কিন্তু তিনি আসলে এই বিষয়টি তিনি রিটের যে বিষয়টি ছিল সেটিতে তিনি এগিয়েছেন এবং মূলত তাকে এই ক্ষেত্রে বিএনপি কিংবা ছাত্রদলের যারা রয়েছেন তারাই পরিচিত করেছেন। এবং এক্ষেত্রে তারা বলছেন যে গতকালকে যখন আসলে রিটটি হয় তখনও কিন্তু আসলে রিটের শুনানিতে বিএনপিপন্থী আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার কুদ্দুস কাজল তিনি কিন্তু রিটের শুনানিতে অংশ নিয়েছিলেন। এই বিষয়টিও কিন্তু তারা আসলে উল্লেখ করেছেন এবং এই জায়গা থেকে আসলে তাদের দাবিটি হচ্ছে যে সাকসু নির্বাচন যদি না হয় এবং এটি যদি আসলে কোনো ধরনের ষড়যন্ত্রের কারণে সাকসু নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হয় তাহলে সেটি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে সেটি রুখে দেবেন। এবং এক্ষেত্রে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আসলে শক্তিশালী ভূমিকা রাখতে হবে এবং চেম্বার জজের রায় হওয়া আগ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নেবেন এবং রায় তাদের পক্ষে না গেলে তারা কিন্তু আরও কঠোর কর্মসূচির সড়ক অবরোধ করা, বিসি অবরোধ করে রাখা, এ ধরনের কঠোর কর্মসূচি কিন্তু তারা দিবেন। তো এই ছিল আমার কাছে সাকসু নির্বাচনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সবচেয়ে। সিলেট থেকে জানাচ্ছিলেন রানা মজুমদার।